এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের আড়ালে আওয়ামী লীগ আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা ১১ আসনের শহীদ পরিবার ও আহতদের মাঝে মাসিক সহায়তার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সংসদ সদস্য শাম্মী আক্তার বলেন, বর্তমান সরকার সর্বাত্মক সহযোগিতার মনোভাব নিয়ে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে আছে। এতে বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল থানা এলাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবার ফিরে ফিরে এই জুলাই মাস আবার আজকে এসেছে ফিরে। তাদের পরিবারের সদস্যরা ফিরে আসে না, আসবেও না। কিন্তু আমাদের যাদের জন্য আমরা আজকে এই সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি, আমাদের দল ক্ষমতা এসেছে একটি নিরপেক্ষ নির্বাচনে, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। এদেশের মানুষ বিএনপি যতবার ক্ষমতা এসেছিল ততবারই মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, পরিবর্তন হয়েছে। তারেক রহমান ইতিমধ্যে 5 মাসে প্রমাণ করেছে বাংলাদেশ থেকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদলে ওনার যে প্রধানমন্ত্রীত্বের কার্যক্রম পরিচালনা করছে একজন সাধারণ মানুষের মতো। এবং মানুষের কল্যাণের জন্য যে কর্মসূচিগুলি উনি নিয়েছে, যেরকম জুলাই যুদ্ধের জন্য মুনিয়াপ্পা বললো, সামনে বসে কথাটা বললো যে পার্লামেন্টে এই অর্থ সাহায্য পাশাপাশি তাদের বাসস্থানের জন্য আপনারা একটা বরাদ্দ করেছেন। পূর্ত মন্ত্রণালয়ে দেখলাম সব ব্যাপার আরো বিস্তারিত বলতে পারতো। আপনাদের সামনের দিনগুলিতে আপনাদের পরিবারের সদস্যরা না থাকলেও যাতে আপনারা ভালো থাকেন, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবেও সেটার ব্যবস্থা হয়েছে, আমরা ওটা অব্যাহত রাখবো। সন্তানদের বা আপনাদের স্বামীদের আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আপনাদের কষ্টের লাঘবের অংশে আমরা অংশীদারিত্ব করবো, সহযোগিতা করবো। তো আপনাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের যে পট পরিবর্তন, আমার গণতন্ত্র ফিরে এসেছে, এই গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন যে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ফিরে এসেছে। আপনাদের ফ্যামিলি কার্ড, আপনাদের হেলথ কার্ড, আপনাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য ফ্রি ব্যবস্থা, এবং যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যাবে তাদের জন্য ক্রেডিট কার্ড সহ অনেক অসংখ্য, যেটা ইউরোপ আমেরিকা উন্নত দেশে যে সহযোগিতাগুলি মানুষের জন্য করে সেগুলি বাংলাদেশে তারেক রহমান সাহেব আরম্ভ করেছে। এবং এই যে আমাদের আজকে খাল খনন বৃক্ষরোপণ কর্মসূচি করা হচ্ছে পরিবেশের জন্য, উনি বলেছেন ঢাকা শহরে 2.5 থেকে 3 কোটি লোক বসবাস করে, তাদের শুধু চিকিৎসা সেবা দিলে হবে না, পরিবেশটা এরকম করতে হবে যে মানুষ অসুস্থ যাতে না হয়। সেটার জন্য যে যে কর্মসূচি নেওয়া দরকার ওগুলি করতেছে। সর্বোচ্চ বাজেট দিয়েছে স্বাস্থ্য খাতে, তারপর শিক্ষা খাতে। শিক্ষা এই যে পরীক্ষার বিষয়ে আপনারা দেখেছেন যে রাস্তাঘাটে যে দিন যাবত যে অবরোধের নামে নোংরামি, এটা ধরেন যে পরাজিত শক্তি ও প্রতি স্বৈরাচারের যারা দূষণ তারা আবার ফিরে আসতে চায়। আপনি বৃষ্টিতে ভিজে আন্দোলনের নামে রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট দিচ্ছেন, একটু তো পানিতে ভিজে পরীক্ষা দিলে অনেক কষ্ট হয়ে গেছে। এইগুলির সৃষ্টি করেছে শেখ হাসিনা। পরীক্ষা বিহীন জিপিএ 5 পেয়েছে, আপনার ছেলে মেধাবী, আমার ছেলে মেধাবী না, সে একই রেজাল্ট করে। এই যে আজকে শিক্ষা খাতটা ধ্বংস করে গেছে, এই যে মানুষ প্রিভিলেজ পেয়েছে না পড়ে অনেক ভালো রেজাল্ট পাওয়া, সেই জিনিসটা আবার ফিরে পেতে চায়। কিন্তু শিক্ষায় জাতির মেরুদণ্ড, আমরা এটা সেটা আপোষ করবো না, আপনারা আমরা কেউই করবো না। সুতরাং এই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে। সময় সুযোগ আসলে আমাদের নেতা নির্দেশ দিলে আমরা এটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ।